নমস্কার বন্ধুরা, অতসী সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে সুজি দিয়ে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বানাতে একেবারে কম উপকরণ লাগে আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি আর দিয়ে দেবো 1 কাপ জল। তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারো। দিয়ে খুব ভালো করে আমি সুজিটা পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। সুজিটা যত বেশি ফেটানো হবে তত বেশি ভালো হবে পিঠেগুলো। দেখো মিশ্রণটা অনেকটা বেশি টাইট লাগছে, তাই এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমি ওই মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি সুজির সাথে মিশিয়ে নেব। দেখো মিশ্রণটা ঠিক এইভাবেই হবে। মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মিশ্রণ থেকে এরকম ছোট ছোট বড়ার মতো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইরকম পিঠেগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে পিঠেগুলো অনেক শক্ত হয়ে যাবে। দেখো সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এক সাইডটা হালকা লাল লাল হলে অপর সাইডটা আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দুই সাইড এরকম উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখো পিঠেগুলো অনেকটা ফুলে গেছে। উল্টে পাল্টে এইভাবে ভেজে আমি নামিয়ে নেব। তারপর সেমভাবে বাকি পিঠেগুলোকে আমি ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব। এইভাবে ছোট ছোট বড়ার মতো দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়। আর বানাতে বেশি উপকরণও লাগে না, খুব কম সময়ে এই পিঠেগুলো বানানো হয়ে যায়। দেখো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এখন গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ লিটার দুধ আর দিয়ে দেবো দুটো এলাচ। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এতে মালাইটা খেতে অনেক বেশি ভালো হয়। নারকেল কোড়াটা দিয়ে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 100 গ্রাম খেজুরের গুড়। গুড়টা দিয়েও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। গুড়টা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে গুড়টা দেওয়ার পর দুধটা অনেক সময় ফেটে যেতে পারে। তাই গুড়টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। গুড়টা দিয়ে ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পিঠেগুলো। সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে পিঠেগুলো। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি পিঠেগুলোকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। গরম অবস্থায় পিঠেগুলো ঢাকা দিয়ে 10 মিনিট রাখলে একেবারে পিঠেগুলো নরম হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো পিঠেগুলো আমি ফুটিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে। তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো। 10 মিনিট পর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর একেবারে নরম হয় পিঠেগুলো। অবশ্যই তোমরা বাড়িতে একবার সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হবে আর বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।